এত বড় একটি জাহাজ যদি চুরি হয়ে যায় আমরা এখন কোথায় যাব? আমরা কার কাছে যাব? আমাদের কি হবে? এই কর্মচারীদের কি হবে? মুন্সিগঞ্জের গজেরিয়ার মেঘনা নদীর তীরে 3 অ্যাঙ্গেল শিপইয়ার্ড মালিক পক্ষের দাবি গত 29 মে এখান থেকে উদয় হয় টেকনাফ নামের একটি জাহাজ। 180 ফুট দৈর্ঘ্য ও 700 টন ওজনের জাহাজটি গায়েব হওয়া নিয়ে একে অপরকে দুষছে মালিক ও শিপইয়ার্ড কর্তৃপক্ষ। মালিকপক্ষ বলছে মেরামত ও ইয়ার্ড ব্যবহার বাবদ পাওনা টাকা না দেওয়ার ক্ষোভ থেকে জাহাজ কেটে বিক্রি করেছে শিপইয়ার্ডের লোকজন। এই ঘটনায় গত 30 মে গজারিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেন বেঙ্গল ইলেকট্রিক লিমিটেডের এক কর্মকর্তা। আমরা মেরামতের বিল পাইয়া বিল পরিশোধ করার জন্য জাহাজটি নিয়ে আসা এবং জাহাজটি বিল পরিশোধ করিয়া জাহাজটি নিয়ে আসার জন্য আমাদের প্রতিষ্ঠানে ব্যবস্থাপক সঞ্জয় কুমার সাহা এবং ব্যবস্থাপক প্রশাসন খালিকুজ্জামান রায়হানকে বিগত 29/5/2024 তারিখে 3 অ্যাঙ্গেল ম্যান লিমিটেড শিপইয়ার্ডে পাঠায়। তাহারা শিপইয়ার্ডে গিয়ে আমাদের জাহাজটি দেখিতে না পাইয়া শিপইয়ার্ড শ্রমিক ভাইদের জাহাজের কথা বলিলে তাহারা বলে জাহাজটি কয়েকদিন পূর্বে শিপইয়ার্ড কর্তৃপক্ষ অন্যত্রায় সরিয়ে ফেলিয়েছে। এই কথা শুনিয়া আমাদের কর্মকর্তাগণ উল্লিখিত বিবাদীগণ নিকট জাহাজ কোথায় জিজ্ঞেস করিলে তারা কোনো সদুত্তর দিতে পারি নাই। আমাদের কর্মকর্তাগণ শিপইয়ার্ডের মধ্যে জাহাজটি খোঁজাখুঁজি করিলে থাকলে 2 নম্বর বিবাদীগণ এম.এ. রহমান আনসার আমাদের কর্মকর্তাগণকে হুমকি ধামকি দিয়ে শিপইয়ার্ড থেকে বের করিয়া দেয়। আমরা অনেক খোঁজাখুঁজির পর জাহাজটি না পাইয়া জানিতে পারলাম 1 নম্বর বিবাদী নির্দেশে অন্য বিবাদীগণের যোগসাজস্যে জাহাজটি সরিয়ে ফেলেছে। জাহাজটি নিয়ে থানায় পাল্টা অভিযোগ জমা দিয়েছে শিপইয়ার্ড কর্তৃপক্ষও। তাদের দাবি টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রাতের অন্ধকারে জাহাজ নিয়ে গেছে মালিকপক্ষ। এখনো কোনো হদিস পাওয়া যাচ্ছে না জাহাজটি। খোঁজে মাঠে নেমেছে পুলিশ। উক্ত জাহাজের বিষয়ে আমরা তদন্ত করেছি প্রকৃত ঘটনার উদ্ঘাটনের জন্য। ইতিমধ্যে আমাদের ঘটনাস্থল আমাদের মুন্সিগঞ্জ সদর সার্কেল স্যার সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নৌ বাণিজ্য দপ্তরের তালিকায় জাহাজটির নির্মাণ সাল 1945 দেখানো হয়েছে। এটির নির্মাতা প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শিপ বিল্ডিং। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।